ভাত নিয়ে আইছি আয়ো খায় নাও পারুল আইছো খাইছি ভাত নিয়ে আইছো হ্যাঁ ভাত নিয়ে আইছি ওই গাছের ছায়া নিচে বসো আমি হাত মুখ ধুয়া ভাত খাইতে আইতেছি শুনো তোমার আর কাজ করতে হইব না পারুল বলো কাজ করবো না খাই মুখি পারুল বাবা মনে হয় দু একদিনের ভিতরে যৌতুকের টাকাটা নিয়ে আইব আর ওই টাকা দিয়া তোমার দোকান দিয়া দিব আমার মনের কথাটাই কইছো পারুল আমিও তাই ভাবছিলাম তাই না আমি এখন বাড়িতে যাই বাবা মনে হয় তাড়াতাড়ি আইসা পড়বা আর তুমি তাড়াতাড়ি যাও গা হ্যাঁ ঠিক আছে পারুল এই খেতে আর একটু কাজ আছে এই আচ্ছা, কাজটা শেষ করিয়া আমি অহনি চলে আইমু আচ্ছা ঠিক আছে তুমি যাও পারুল শোনো তুমি তাড়াতাড়ি চলে আইসো হ্যাঁ আমি যাই আচ্ছা ঠিক আছে যাও আমি এখনই চলে আমু একটু কাজ আছে কাজটা শেষ করিয়া আচ্ছা। এখনই চলে আইমু মা পারুল পারুল আব্বা আব্বা ভালো আছো বাবা ভালো আছি বাড়ির সবাই ভালো আছে সবাই ভালো আছে আব্বা ভালো আছে তো বাবা ভালো আছে তুমি এর মধ্যে ঘুরতে যাচ্ছ তো সবসময় কাম কাজ করার লাগে বিভিন্ন টেনশনে আব্বা তুমি বউ আমি ঘর থেকে আইতাছি আচ্ছা মা তোমার শ্বশুর কো আব্বা বাবা তো ঘরে শুয়ে আছে বোমা হ্যাঁ বাবা বাড়িতে কে আইছে আমার আব্বা আইছে তোমার বাবারে জিজ্ঞাসা করো যৌতুকের টাকাটা নিয়ে আইছে কিনা আব্বা আব্বা যৌতুকের টাকা রাখছো টাকাটা তো মা আনতে পারি নাই না এটা কি কইতাছো মা এক মাস পরে যৌতুকের টাকাটা জোগাড় করে নিয়ে আসবা তুমি কিন্তু চিন্তা করো না আচ্ছা ঠিক আছে বোমা তোমার বাবারে জিজ্ঞেস করছিলা যৌতুকের টাকাটা আনছে কিনা হ্যাঁ বাবা জিজ্ঞেস করছি আব্বা টাকাটা আনতে পারে না বাবা আব্বা আমাকে দেখতে তোমার বাবা যখন যৌতুকের টাকা আনতে পারে নাই তাহলে তোমার বাবার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই তোমার বাবা রে আমার এই বাড়ি থেকে চলে যেতে বলো বাবা আমার আব্বা বলে কষ্ট দিয়ে তোমার বাবা যেদিন এই যৌতুকের টাকা ভাগ করে নিয়ে আসবো সেই দিনই তোমার এই বাড়িতে দেখতে আসবো এটাই আমার শেষ কথা তুমি যৌতুকের টাকা ছাড়া এই বাড়িতে আর আসো না বাবা তুমি চলে যাও আমার আর দেখতে ভালো লাগবো না আর তুমি এই বাড়িতে আর আসো না হ্যাঁ মা পারুল তোর কথাই ঠিক আমি এই যৌতুকের টাকা জোগাড় না করে আর কোনোদিন তোকে দেখতে আসবো না মনে করবো আমার পারুল মরে গেছে বাবা তুমি আমার ডাকছো বাবা হ্যাঁ বাবা ডাকছি পারুলের যৌতুকের টাকাটা কেমন করে দেই বাবা একটু সংগ্রহ করে দেও না বাবা বাবা যে টাকার বেতন পাই এই টাকা বেতন দিয়ে তো আমরা সংসারই চলে না। কিভাবে বাবা টাকাটা দিব বাবা তুমি তো সবই জানো বাবা
ওই টাকার বেতন পাই বাবা। বাবা আচ্ছা ঠিক আছে বাবা, তুমি টেনশন নিও না, দেখি যৌতুকের টাকাটা বাও করা যায় কিনা, দেখি করা যায় কি করা যায় কি করা যায়। এই রাস্তার মধ্যে জিনিস ফেরার জায়গা পায় না। পারুল, এই পারুল, পারুল, এই আজ রাতের মধ্যে আমার বাড়ি থেকে তুই চলে যাবি। যেটা কইতাছি ঠিকই কইতাছি, যেদিন যৌতুকের টাকা আনতে পারবি ওই দিনে বাড়িতে আসবি, বাইরেও দিবি গেলাম জাতি। যা যা, টাকা ছাড়া এই বাড়িতে আর আইবি না। ঠিক আছে, আমি আর এই বেটা আমু না। আরে যাও যাও যাও, কান্নাকাটি ধুয়া যাও, টাকা নিয়ে তারপরে এ বাড়িতে আইবা। আমি ভালো মানুষ হইয়া বোনের যৌতুকের টাকা সংগ্রহ করতে পারতাম না, আজ থেকে আমার রাস্তা রাস্তা ডাকাতি করানো লাগবো, তা না হলে আমার বোনের যৌতুকের টাকা আমি সংগ্রহ করতে পারতাম না। যাক দেহি কি করা যায়। এই দাঁড়াও, আমি টাকা তোমার কাছে যা আছে সব তুমি দিয়ে দাও। আমার কাছে কিছু নাই। তোমার কাছে যা আছে সব কিছু আমার দিয়ে দাও। কইলাম তো যে আমার কাছে কিছু নাই, আমার যাইতে দেন। কিছুই নেই তোমার কাছে? না, আমার কাছে কিছু নাই। বলছি দিয়ে দাও। কইলাম তো আমার কাছে কিছু নাই। ওই তুমি আমার মাইরা ফেলাইলা। মৃত্যুর বেলা একটা কথা কইয়া যায়, আমার বাপের নাম শরণ বাবু। রাস্তায় যদি দেখা হয় তাইলে বইলা দিয়ান আর পারুল মইরা গেছে। পারুল, 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 ভাই আমি যে তোর ভাই। পারুল, আমি যে তোর ভাই। পারুল, ভাই তোর যৌতুকের টাকার জন্য জাহাজ আমি ডাকাত হয়েছি ভাই। ভাই তুই এটা করতে পারলি? পারুল, বোন আমার, তোর যৌতুকের টাকার জন্য আজ আমি ডাকাত হয়েছি বোন। আমি কি করলাম? আমি আমার নিজ বোনের মারে বলাইলাম, আমি কি করলাম? পারুল, আমি কি করলাম? পারুল, নিজের বোনের মারে বলাইলাম। পারুল, আমি আমার নিজের বোনের মারে বলাইলাম। কি রে, যে টাকার জন্য আমি ডাকাত হইছি আজ আমি আমার বোনের মারে বলাইলাম। পারুল, তোর যৌতুকের টাকার জন্য আমি ডাকাত হইছি। পারুল, তোর যৌতুকের টাকার জন্য আমি ডাকাত হইছি। পারুল, পারুল বোন আমার। দাদা বোন আমার, দাদা কষ্ট নেই। বোন আমার, ভাইয়ের বুকে তো মরণটা হইল। বোন কথা বল। বোন, আমি কি করলাম? বোন তুই কথা বল। যৌতুকের টাকার জন্য আমি আমার বোনকে মারে বলাইলাম। বোন তুই কথা বল। বোন তুই কথা বল। আমি কি করলাম? যৌতুকের টাকার জন্য ভাইয়ের হাতে বোন খুন।